বেগুন দিয়ে যদি তরকারি খেতে আর ইচ্ছা না করে আমার মতো এইভাবে বেগুন দিয়ে বেগুনি ফিঙ্গার তৈরি করে নেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজ আমি একদমই অন্যরকমভাবে একটি বেগুনি তৈরি করব। আর বিকালের নাস্তার জন্য একদমই মজাদার একটি নাস্তা ছিল। সবসময় তো আমরা বাইরে থেকে কিনে এনে খাই, তো কখন তো যে এভাবে ঘরে বেগুন পড়ে থাকে আমার মতো এভাবে বেগুনি তৈরি করে নেন। তো বেগুনি তৈরি করার জন্য এখানে আমি দুটি বেগুন নিয়েছি। এখন এগুলোকে আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এইভাবে একটু লম্বা লম্বা করে বেগুনগুলোকে কেটে নিব। এই বেগুনগুলো কিন্তু কাটার পরে আমি আর ধোবো না, এর জন্য কিন্তু আমি আগে এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এইভাবে লম্বা লম্বা করে আমি দুটোটা বেগুন কেটে নিয়েছি। এখন এইভাবে মাঝ বরাবর আবারও এগুলোকে কেটে নিচ্ছি। যেহেতু বলেছি এটা ফিঙ্গার বেগুনি, এর জন্য আমি কিন্তু এরকম লম্বা লম্বা করে এগুলোকে কেটে নিয়েছি। অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো দেখতে লাগছে। তো বেগুনগুলো কাটা হয়ে গিয়েছে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। খুব বেশি লবণ দিতে চাবেন না, তাহলে কিন্তু বেগুনগুলো নরম হয়ে যেতে পারে। এর উপরে দিয়ে দিচ্ছি নুডলসের ভিতরে যে মশলাগুলো থাকে এরই একটি প্যাকেট। তারপরে খুব ভালো করে এই মশলার সাথে বেগুনগুলোকে মেখে নিচ্ছি। তো এগুলো আমার মাখানো হয়ে গিয়েছে, একটি সাইডে রেখে দিচ্ছি। আবারও একটি বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটির মতো বেসন। 1 বাটির একটু কিছুটা কম আছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো চালের গুঁড়ো। তারপরে এখানে দিয়েছি সামান্য হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়ো, ধরেন হাফ চা চামচের মতো। আর দিয়েছি এখানে স্বাদের জন্য আবারও লবণ। এখন এই শুকনো জিনিসগুলোকে একত্রভাবে মিশিয়েছি। এখানে কিন্তু আমি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটাটাও দিয়েছি। তারপর এখানে আমি একটু কালারের জন্য সামান্য একটু জর্দার রং দিয়েছি। তারপরে এখানে আমি নর্মাল যে পানিটা আছে এটাই দিয়ে দিচ্ছি। 1 বাটি পানি নিয়েছি, সম্পূর্ণ লাগবে না। এখানে আমি আন্দাজ বুঝে কিছুটা পানি ঢেলেছি। এখন এই পানির সাথে জিনিসগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইটাকে খুব ভালো করে একটু ফেটে নিতে হবে। ধরেন 5 মিনিটের মতো খুব ভালো করে এইভাবে কিন্তু মিশ্রণটাকে একটু ফেটে নিতে হবে। তাহলে কিন্তু আপনার বেগুনিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি যে পানিটা দেওয়ার পরে খুব ভালো করে ফেটেছিলাম। 5 মিনিটের মতো ফেটে নিয়েছি। এর ভিতরে কিন্তু এটা অনেকটা পাতলাও হয়ে গিয়েছে। আর আমার কিন্তু সম্পূর্ণ পানি এখানে লেগে যায়নি, কিছুটা পানি রয়েও গিয়েছিল। তারপর এই যে বেগুনিগুলো যে আমি আগে থেকে বেগুনগুলো মেখে রেখেছিলাম, 1 টুকরা বেগুন এভাবে বেসনের ভিতরে দিয়ে এগুলোকে আমি ভেজে নিব। তো আগে থেকেই তেল বসিয়েছিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে এই পর্যায়ে এক এক করে এই ফিঙ্গার বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। অনেকেই বেসনের ভিতরে আপনার বেকিং পাউডার বা বেকিং সোডা এটা সাধারণত দিয়ে বেগুনগুলোকে ফোলায়। তো আজকে কিন্তু আমি এগুলো কিছুই অ্যাড করিনি। আমি কিন্তু জাস্ট 5 মিনিটের মতো ব্যাটারটাকে খুব ভালো করে একটু ফেটে নিয়েছি। তো এইভাবেই প্রত্যেকটি বেগুনি ছেড়ে দিয়েছি। এখন একটি চামচ দিয়ে এগুলোকে একটু ওলটপালট করে দিচ্ছি। এই পর্যায়ে চুলার ফ্লেম আমি রোড মাঝামাঝি রেখেছি। হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে এগুলোকে ভেজে নিতে হবে। যখনই দেখবেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে তখনই কিন্তু এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিব। আর এই ফিঙ্গার বেগুনিটা আমার অনেকক্ষণ ধরেই কিন্তু এরকম ফুলকো ছিল আর একদমই কিস্তি ছিল। তো এইভাবে আমি একটু সময় ধরে এগুলোকে এইভাবে উলটপালট করে ভেজে নিয়েছি। তো এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে এগুলোকে উঠিয়ে নিয়েছি। একই পদ্ধতিতে প্রত্যেকটি বেগুনি ভেজে নেব। তো সম্পূর্ণ ফিঙ্গার বেগুন ভাজা হয়ে গিয়েছে। এখন এটি প্লেটে উঠিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটি কালার এসেছে আর কত সুন্দর লাগছে। এইভাবে একবার বাসায় তৈরি করবেন, বিকালের নাস্তার জন্য অনেক বেশি মজাদার ছিল আজকের এই বেগুনি ফিঙ্গারটা। তো কারো আপুর কাছে, কোনো ভাইয়ের কাছে ভিডিওটি দেখার পরে ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন। আর অবশ্যই ফ্যামিলি মেম্বারদের সাথে, আপনার ফ্রেন্ড ফলোয়ারদের সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন আর আমাকে একটি কমেন্ট করবেন।
আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।